তো সবই দেখতে পাচ্ছি, পঞ্চায়েত দেখতে পাচ্ছি না, প্রধানকে বলা হয়েছে, মেম্বারকে বলছি। একটা আলোচনার বিষয়ে বসবো, বসে সিদ্ধান্ত নেবো যে কবে করা যাবে। সরকারি টিউবওয়েল অকেজো, চরম পানি সংকটে গড্ডা গ্রামের কয়েকশো পরিবার। মুর্শিদাবাদ জেলার গড্ডা পঞ্চায়েতে গড্ডা গ্রামের চাষাপাড়া, বাগদিপাড়া, বেনিপাড়ায়ের সাধারণ মানুষের সুপ্রিয় পানির একমাত্র ভরসা সরকারি টিউবওয়েলটি দীর্ঘ 1.5 বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার কয়েকশো পরিবার। দেখা যায় গড্ডা গ্রামের বাগদিপাড়া, চাষাপাড়া, বেনিপাড়া এলাকায় এই টিউবওয়েলটি দীর্ঘদিন ধরেই মেরামত না করায় বর্তমানে সেটি ব্যবহারের অনুপযোগী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টিউবওয়েলটি নষ্ট হওয়ার পর থেকেই তারা দূর দূরান্ত থেকে পানীয় জল সংগ্রহ করছেন। বিশেষ করে গৃহিণী ও বয়স্কদের জন্য এই কষ্ট এখন চরমে পৌঁছেছে। এলাকার বাসিন্দা বাসুদেব চ্যাটার্জি বলেন, এই টিউবওয়েলটি নষ্ট হওয়ায় আমাদের অনেক দূর থেকে পানি আনতে হচ্ছে। মেম্বার প্রধানকে জানিয়েও কোনো কাজ হয়নি। অন্য এক ভুক্তভোগী জানান, বর্ষা বা গরমের সময় পানির সমস্যা আরো প্রকট আকার ধারণ করে। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধানের প্রতিনিধির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমাদেরকে জানানো হয়নি, লিখিতভাবে জানালে মেরামতের ব্যবস্থা করা হবে। ভুক্তভোগী এলাকাবাসী সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত এই টিউবওয়েলটি সংস্কার জোর দাবি জানিয়েছেন। সমস্যা বলতে দাদা, এই যে কলটা আমি দেখছেন না, এই কলটার উপরে এই পাড়ে 100 ঘর বাসিন্দা নির্ভর করে। তো বেশিরভাগ জনের বাড়িতেই কল নেই, এটার উপরেই তাদের ভরসা। তো তাদের জল আনতে পাশে পাড়াতে বা আরেকটা 1 কিলোমিটার দূরে যেতে হয়, তাদের বহু সমস্যা। আর মেয়েদের পক্ষে তো যাওয়া সম্ভব না সবসময়। আর এই কলটা মোটামুটি বিগত 2 বছর ধরে খারাপ হয়ে পড়ে আছে। প্রধান মেম্বার সকলকে জানানো হয়েছে, একাধিকবার জানানো হয়েছে, তবু কোনো পদক্ষেপ নেয়নি। তাহলে কি পঞ্চায়েতকে জানিয়েছিলেন? পঞ্চায়েতকে একাধিকবার জানানো হয়েছে এখানে, হ্যাঁ, জানানোর পরেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কি চাইছেন এখন? এখন চাইছি সংবাদ মাধ্যমে যদি আরও উচ্চতরে খবরটা পৌঁছায়, যদি সেই জন্য আমাদের এই যে 100-150 ঘর মানুষের কোনো জলে সরা হয়, হ্যাঁ, তো খুব ভালো হয়। পঞ্চায়েতকে জানিয়েছিলেন? পঞ্চায়েতকে অনেকবার জানানো হয়েছে, পঞ্চায়েতকে আমাদের এখানে যে স্থানীয় মেম্বার আছে ওনাকেও জানানো হয়েছে, হ্যাঁ, কিন্তু কোনো রকম সুরাহা পাওয়া যায়নি। কতদিন থেকে খারাপ আছে? এটা প্রায় 1 বছর উপর, 2 বছর প্রায় কাছাকাছি। কি নাম আপনার? আমার নাম বাসুদেব চ্যাটার্জি, আমি গড্ডা থেকে বলছি। সমস্যা এই দেখুন, কল জল বাগরে সব লোক জল টল পাচ্ছে না। জল বাগরে অনেক দূরে থেকে জল আনতে হচ্ছে, সেই জল নিয়ে এসে তো মানুষ খেতে পাচ্ছে না। মানুষের অত দূর জল সম্ভব নয়, বা কাজকর্ম করবে না, জল আনতে দেবে অত দূর থেকে। সেমনি আপনাদের একটু ব্যবস্থা করা দরকার। পঞ্চায়েত জানাইছে, পঞ্চায়েত কোনো ট্যাব নেয় না, কোনো গ্যারান্টিও করে না। প্রধানকে বলছি, প্রধান বলছে তোমরা নিজে নিজে করে লাও। এটা কি সম্ভব নাকি? এটা তো সম্ভব নয়। সরকারের জিনিস সরকার ঠিক করবে, পরে কে ঠিক করবে বলুন? এখানে মোটর আছে তো? হ্যাঁ, মোটর আছে, সবই তো খারাপ হয়ে আছে, জলই তো পাওয়া যায় না। যেটা সরকার আবার একটা কল দিতে, সেটাও খারাপ, সেটা তো জল দেয় না। যে সেটা একটু ধরে খাবে তাও মানুষে পাচ্ছে না। গরু বাচ্চা সব উপসিয়েছে জল বাগরে। এই পাড়াটাতে কি মোটর আর নেই? না, আছে, ওই দূরে আছে। পাড়ার তো লোকের বাড়িতে লোকে জল নিতে গেলে দেবে আপনার? বেনেপাড়া, বাগদিপাড়া, চাষাপাড়া সবই তো বন্ধ হয়ে আছে, তাহলে আমরা কোথায় জল পাবো? কতদিন থেকে? এই 2 বছর ধরে বন্ধ হয়ে আছে না, কোনো টেপই নাই না সরকার। পঞ্চায়েতকে জানিয়েছিলেন? হ্যাঁ, পঞ্চায়েত জানিয়েছে। কি বলেছে ওনারা? ওরা বলেছে আমরা পারবো না। মেম্বারকে বলা হয়েছে, মেম্বারও বলেছে আমরা পারবো না। এবার আপনাদের যদি কোনো ব্যবস্থা থাকে তাহলে আপনারা দেখুন, আপনাদেরকে জানাইলাম। কত ঘর বসবাস করে এখানে মোটামুটি? তা 100টা বটে, হয় কি বেশি হবে, তবু কম হবে না। আমরা তো মেয়ে মানুষ, অত তো লোকের বাড়ি বাড়ি গুণনা করি না। এটা চাষাপাড়া, বেনেপাড়া নিয়ে 100টা বাড়তে হয়ে যাবে আপনার। কি নাম আপনার? আমার নাম মমতা ঘোষ। এটা কোন জায়গা? এটা গড্ডা। আচ্ছা, এইখানে মোটর খারাপ হয়ে গিয়েছে, মোটরের সমস্যা, জলের সমস্যা। মোটর নিয়ে গিয়েছে মেম্বারে তুলে, তা মোটরটা দিয়েও যায়নি আর ঠিকও করেনি। যাদের বাড়িতে ধরুন মোটর আছে তাদের জলের অসুবিধা হয় না, আর যাদের মোটর নেই তাদের জলের অসুবিধা হয়েছে। এবার ঠিক করার ব্যবস্থা করে না। কতদিন থেকে বন্ধ আছে? 2 বছর 2.5 বছর থেকে বন্ধ আছে। জানিয়েছিলেন পঞ্চায়েতকে? হ্যাঁ, পঞ্চায়েতে জানিয়েছে। কি বলেছে? সবাইকে জানিয়েছে, বললি যে গিয়ে চাঁদা তুলে ঠিক করতে। চাঁদা তুলে ঠিক করতে বলেছে। কতজন বসবাস করেন এখানে? 70-80 ঘর হবে। মোটরটা কেন তুলে নিয়ে গেল? সেটা তো বলতে পারছি না।
খারাপ হয়ে গিয়েছে, ঠিক করবে বলে তুলে নিয়ে গিয়েছে। কতদিন হলো তোলা? হ্যাঁ, কতদিন তুলে নিয়ে যাওয়া হলো? তাও অনেক বছর হবে, প্রায় 1.5 বছর হবে তুলে নিয়ে গিয়েছে। যে মেম্বার ছিল এখানে, মেম্বারই তুলিয়েছে। এবার যারা মিস্ত্রি তারা ঠিক করবো বলে নিয়ে গিয়েছে, এখনও ঠিক করেনি। কি নাম আপনার? আমার নাম সরস্বতী মাঝি। তো জল কোথা থেকে নিয়ে আসেন আপনারা? জল ওই বাঁধের পোল থেকে নিয়ে আসে। বাঁধে একটা মোটর আছে সরকারের, ওইটাও খারাপ হয়ে গিয়েছে, ওইখান থেকেই নিয়ে আসতো। এখন যে যেখানে পায় সে সেখানে নিয়ে আসে। এর জন্যই কি আরো সমস্যা ওটা খারাপ হওয়ার ফলে? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম সরস্বতী। এটা কোন জায়গা? এটা গড্ডা বাগদিপাড়া। দিদি আপনার? ওই তো মোটর অনেকদিন থেকে বন্ধ হয়ে যাচ্ছে, মোটর হচ্ছে না, কেন? জল পেচ্ছে না মানুষে, তাহলে খাওয়া দাওয়া করবে না মানুষ? কোথা থেকে জল আনছেন? জল এবার বাড়িতে জল নিয়ে আসছি। কত সবাই জল দেবে? এখানে কত ঘর বসবাস করেন? অনেক ঘর, 50-60 ঘর হবে কি 100 ঘর হবে। তো পঞ্চায়েতকে জানিয়েছিলেন? আর পঞ্চায়েত তো সবই দেখতে পাচ্ছি, পঞ্চায়েত দেখতে পাচ্ছি না, প্রধানকে বলা হয়েছে, মেম্বারকে বলছি, সবাইকে বলছে। কি বলেছেন ওনারা? হ্যাঁ, কি বলেছেন ওনারা? করবো, হবে, করছি। কি নাম আপনার? আমার নাম সুলেখা মাঝি। কোথায় এটা? এটা বাগদিপাড়া, গড্ডা বাগদিপাড়া। গড্ডা বাগদিপাড়া। আমাদের বাগদিপাড়া, চাষাপাড়া, বেনিপাড়ার ভেতরে একটা আমাদের মোটর ঠিক নাই, ঠিক আছে? মোটর কেউ ঠিক করার কোনো ব্যবস্থাই করছে না। এবার প্রধানকে বলছি, মেম্বারকে বলছি, কোনো ব্যবস্থা, কোনো রাস্তাঘাট, কোনো কিছু লাইনে নিচ্ছে না। মোটর সব ওরা খারাপ হয়ে পড়ে আছে, আজ দীর্ঘদিন থেকে পড়ে আছে। কতদিন থেকে খারাপ হয়ে আছে? এই তো পড়ে আছে, আজ 2 বছর হয়ে গেল মোটর খারাপ হয়ে পড়ে আছে। আর সামনে একটা পুজো আছে, এই 2 তারিখে, 3 তারিখে কালী পুজো আছে। তো কালী পুজোর আমাদের বাসন টাসন ধোয়া, তারপরে আমাদের এই দেবস্থানের জায়গাটা ধোয়া মোছা করা, আমাদের প্রচণ্ড অসুবিধা। তো আমরা বলছি, পুকুর আছে সামনে, তো সামনে পুকুরটাও আমাদের মানে লোকদের সব ভর্তি হয়ে আছে, ঠিক আছে? ওখানে কোনো জল ইউজ করা যাবে না। কতদিন থেকে এই সমস্যাটা আপনাদের? এই সমস্যা আছে 2 বছর থেকে এরকমই সমস্যা হয়ে আছে। কেউ করেনি কাজ? না, কেউ করে না। জানিয়েছিলেন পঞ্চায়েতে? হ্যাঁ, পঞ্চায়েতে জানিয়েছি, প্রধান মেম্বারকে বলেছি, কোনো রকম কোনো কিছু কাজ হয় না, কোনো কাজই করে না। কি নাম আপনার? আমার নাম সাগর ঘোষ। কতজন এখানে মোটামুটি জল সমস্যায় ভুগছে? এখানে মোটামুটি 100 ঘর জল সমস্যায় ভুগছে। আচ্ছা, এই পিএইচ এর যে জল প্রকল্প চালু করেছে, এর জল কি পান না? না, দেয় না। কি নাম আপনার? আমার নাম সাগর ঘোষ। কোথায় বাড়ি? খারাপ 2 বছর ধরে পড়ে আছে, কি বলবেন? দেখেন, এতদিন তো আমি তো ধরেন জানি না, এখন ধরেন জানলাম, ওরা দেখছি একটা দরখাস্ত জমা দেখ, কিভাবে আমাকে সারতে হবে সেই জিনিসটা আমি তখন ভাবছি, সেইভাবে করে দেবো ওদের। কিন্তু ওনারা তো বলছেন যে বারংবার আপনাকে জানানো হয়েছে, আপনারা নাকি বলেছেন চাঁদা তুলে সারতে। না না, আমার কাছে তো সেরকম কোনো অভিযোগ আসেনি, আমাকে একটা দরখাস্ত লিখে দেখ, আমি ভাবছি কিভাবে করতে হবে। এবং 1.5 বছর হয়ে গেল বলছে একটা মোটর তুলে নিয়ে চলে এসছে, ঠিক আছে? সেটা এখনো পর্যন্ত দেওয়া হয়নি। না, এটা সম্পূর্ণ ভুল, আমার কাছে কোনো লিখিত কাগজ ওরা জমাও দেয়নি। ধরেন আজকে আপনারা এলেন, আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম, সেই বিষয়টা এবার আমরা দেখছি পঞ্চায়েতে কিভাবে করা যায়, সেই বিষয়টা নিয়ে আমরা ভাবছি মোটরটা কিভাবে সারতে হবে। ওখানে প্রায় 400-450 বাসিন্দা বলছে কোনো রকম এখানে কোনো কলই, মানে 3টে মোটর সহ কল রয়েছে, একটাও ঠিক নেই। ধরেন এখন তো কলের সেরকম কিছু নেই, এখন ধরেন সব জায়গাতে এখন মোটর সিস্টেম, তা মোটর মানে মেম্বাররা যে যেখানে দিচ্ছে তাদের সেইখানে মোটরগুলা দিয়ে দিচ্ছি আমরা। তাহলে এটা কি ঠিক হবে? এটা ঠিক করব, ওরা দরখাস্ত জমা দেয় আমাদেরকে। কতদিনের মধ্যে হবে ঠিক? সেটা ধরেন ওরা আসবে, তারপরে আমরা বসে একটা আলোচনার বিষয়ে বসবো, যে বসে সিদ্ধান্ত নেবো যে কবে করা যাবে। কি নাম আপনার? নাসির শেখ, পরিচয়? গড্ডা গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি।